হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং। কিছুদিন যাবত আমার ভিডিও দেওয়া হয়নি কারণ আমার শরীর খারাপ ছিল। তো আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি। তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, তো এটা রেডি করেছি এমসিকিউ ফরম্যাটে। তো কোশ্চেনগুলো তোমরা দেখো, আর এই যে স্ক্রিনে যে কোশ্চেনগুলো দেখছো সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেগুলো তোমাদের ভিডিও শেষে আলোচনা করে দেব, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আইফি 2023 কোন ফিল্মটি গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে? গোল্ডেন পিকক, ঠিক আছে। অপশানগুলো দেখো, এন্ডলেস বর্ডার্স, পঞ্চায়েত টু, ক্যাচিং ড্যাশ দ্য ফেদার ওয়েট। তো আইফি 2023 যে পুরস্কার পেয়েছে সেই সিনেমাটি বা ফিল্মটি হলো এন্ডলেস বর্ডার্স। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মিস ইউনিভার্স 2023 এর মুকুট কে পেয়েছেন? এটা প্রিন্টিং ঠিক নেই, তো কে পেয়েছেন? মিস ইউনিভার্স 2023 সালে কে জিতেছে শিরোপা? ক্যারোলিনা বিলাভাস্ক, সাইনি প্যালিওসিস, শ্বেতা সারদা, অ্যান্টনিও পোরাসিল্ড, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হবে প্যালাসিওস সাইনি প্যালাসিওস। অপশান বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নামটা একটু খটমটে আছে, কিন্তু তোমাদেরকে নোট ডাউন করে লিখে রাখতে হবে। মিস ইউনিভার্স 2023 সাইনি প্যালাসিওস। নেক্সট কোয়েশ্চেন, ভারত সরকারের নিচের কোন মন্ত্রক রাজস্ব নীতি তৈরি করে? এটা একটা স্ট্যাটিকের জায়গা, তো তাও আমি দিয়েছি, অ্যাড করেছি। তো রাজস্ব নীতি নিয়ন্ত্রণ যে তৈরি করে সে হচ্ছে অর্থ দপ্তর, ঠিক আছে। অপশান বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কে ভারতের 73rd দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 73rd দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন ভারত সুব্রমণ্যম। কি হবে? ভারত সুব্রমণ্যম। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরাও এই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো, কে কটা পাচ্ছ কমেন্ট সেকশনে জানাও, এবং ভিডিওটা অবশ্যই লাইক করো। নেক্সট কোয়েশ্চেন, মিস ওয়ার্ল্ড 2023 শিরোপা কে জিতেছে? অপশানগুলো দেখো, নন্দিনী গুপ্তা, প্রিয়া পাটেল, আলিশা খান, সারা সিং। তো এটার কারেক্ট অ্যান্সার হবে নন্দিনী গুপ্তা। অপশান এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 2023 সালের এপ্রিল মাসে কোন রাজ্যের মির্চা চালকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? এই যে আমরা মাঝে মাঝে শুনি জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, সেটা কিন্তু একটা স্পেসিফিক কোনো খাদ্যবস্তু বা কোনো শস্যের উপর দেওয়া হয়, যাতে সেই খাদ্যবস্তু বা শস্যটা আলাদা কোনো প্রোটেকশন পায়, ঠিক আছে। তো এই জিআই ট্যাগটা কোন জায়গায় পেয়েছে? মির্চা চাল, ঠিক আছে। মির্চা চাল অপশানগুলো আছে উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, বিহার। তো এটার কারেক্ট অ্যান্সার হবে বিহার, ঠিক আছে। অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারত সরকার তার নাগরিকদের সরিয়ে নিতে নিম্নলিখিত কোন অপারেশন শুরু করেছে? তো এটার অপশান হবে অপারেশন কাবেরি, ঠিক আছে। এই অপারেশনসগুলো মনে রাখবে, ইউক্রেন থেকে কি আছে, তোমার সুদান থেকে কি আছে, এই সমস্তগুলো কিন্তু নোট ডাউন করতে হবে তোমাদের, ঠিক আছে। অপশান বি। নেক্সট, সম্প্রতি 821 ভ্যাকসিন খবরে ছিল, এটি কোন রোগে ব্যবহার করা হয়? 821 অপশানগুলো দেখো, ম্যালেরিয়া, যক্ষা, কোভিড-19, এইডস। তো এটার কারেক্ট অ্যান্সার হবে ম্যালেরিয়া, ঠিক আছে। ম্যালেরিয়ার জন্য এই 821 ভ্যাকসিনটা দেওয়া হয়। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2023 সালের এপ্রিলে কোন রাজ্যে গজ উৎসব 2023 উদ্বোধন করেছেন? তো আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা আসামে আছে, সেখানে কিন্তু গজ উৎসব চালু করেছেন। তো অপশান ডি হবে এটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে স্ট্যাটিস্টিক্স বিষয়ে 2023 সালের আন্তর্জাতিক পুরস্কার পাবেন? তো এটার কারেক্ট অ্যান্সার, স্ট্যাটিস্টিক্সের যে পুরস্কার সেটা পেয়েছেন কল্যাণপুরী রাধাকৃষ্ণ রাও। অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, কল্যাণপুরী রাধাকৃষ্ণ রাও। অপশান সি, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স বিষয়ে নোবেল পুরস্কার, স্ট্যাটিস্টিক্সের যে নোবেল, এটা নোবেলের সমতুল্য, ঠিক আছে। নোবেল পুরস্কার নয়, নোবেলের সমতুল্য। নেক্সট, পিএম মোদি
মনোনীত মিলেটের গানটি কোন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? তো মিলেট ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট 2023 ছিল, আমরা জানি। তো সেক্ষেত্রে মিলেটের এই যে গানটি সেটা কিন্তু গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তো অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ান দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস? ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড 2023-তে বেস্ট অ্যাক্টরের পুরস্কার কে জিতেছেন? তো এটার কারেক্ট অ্যান্সার হবে মার্টিন ফ্রিম্যান। অপশান বি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে যায়। বুকার প্রাইজ 2023, হু ওন দ্য 2023 বুকার প্রাইজ ফর দ্য নোবেল প্রফেট সং? এই প্রফেট সং এই নোভেলটার জন্য কে বুকার প্রাইজ পেয়েছেন? তো পল লিঞ্চ কিন্তু এটা লিখেছেন এবং তিনি বুকার পুরস্কার পেয়েছেন 2023-এ। পল লিঞ্চ, অপশান বি। নেক্সট আমরা এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। পল লিঞ্চ প্রফেট সং বুকার প্রাইজ, ঠিক আছে। নেক্সট, অসামান্য হিন্দি সাহিত্যকর্মে ইয়াদে ইয়াদে और ইয়াদের জন্য 33তম ব্যাস সম্মান পুরস্কার পেয়েছেন 2023-এ। তো আগে ছিল দামোদর মৌজো, এইবারে কে পেয়েছে 2023 সালের 33তম ব্যাস সম্মান? সেটা যে গ্রন্থটির জন্য পেয়েছেন সেটিও কিন্তু লেখা আছে, ইয়াদে ইয়াদে और ইয়াদে, হিন্দি সাহিত্যের জন্য পেয়েছেন। তো তার নাম হচ্ছে পুষ্পা ভারতী। পুষ্পা ভারতী ইয়াদে ইয়াদে আর ইয়াদে এইটির জন্য ব্যাস সম্মান পুরস্কার পেয়েছেন 2023-এর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে, স্টার দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 15, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ব্যাটার টু বি টাইম আউট ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট? তো আমরা দেখেছি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা টাইম আউট করে দিয়েছিল, সাকিব আল হাসান, ঠিক আছে। অপশান বি। টাইম আউট মানে হচ্ছে নির্দিষ্ট সময় যেটা থাকে 2 মিনিট, তার মধ্যে ক্রিজে নামতে হয়, ফার্স্ট বলটা ফেস করতে হয়। তো এই নিয়মটা পালন করা হয়নি বলে তাকে আউট করা হয়েছিল, ঠিক আছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কার ক্রিকেটার। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নির্বাচন কমিশন এই রাজ্যগুলির কোনটি বাড়ি থেকে ভোট প্রদানের বিকল্প চালু করেছেন? বাড়ি থেকে ভোট ফ্রম হোম সেটা চালু হয়েছে কর্ণাটকে, ঠিক আছে। কর্ণাটক থেকে নির্বাচন কমিশন কর্ণাটকে যে ইলেকশন সেখান থেকে শুরু করছে। তো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হু সিকিউরড দ্য ইয়ার এন্ড নাম্বার 1 স্পট ইন 2023 এটিপি র্যাঙ্কিং? হ্যাঁ, ঠিক আছে। তো 2023 সালে এটিপি র্যাঙ্কিংয়ে ফর এ রেকর্ড 8 টাইম 8 বার পর ফার্স্ট স্পটে এসেছেন। তো সেই খেলোয়াড়ের নাম হচ্ছে নোভাক জোকোভিচ। এই নামটা আমরা খুবই শুনেছি। তো এই নোভাক জোকোভিচ কিন্তু পরপর 8 বার ফার্স্ট স্পট নিয়েছেন। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটিপি র্যাঙ্কিং। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় কাশী তামিল সঙ্গম 2023 উদ্বোধন করেছিলেন? তো কাশী তামিল সঙ্গম এই উৎসবটি বারাণসীতে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার 2023-এর। নেক্সট কোয়েশ্চেনে অ্যাপয়েন্টমেন্টস আছে। এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু আমরা দেব। এই অ্যাপয়েন্টমেন্টসগুলো ভিডিও তোমাদের কাছে আসবে, তাও আমি বলে দিচ্ছি একটা দুটো। যে সেবির চেয়ারম্যান হচ্ছে মাধবী পুরীবুচ, এনএইচআরসি বা ন্যাশনাল হিউম্যান রাইটস অরুণ কুমার মিশ্রা, চেয়ারম্যান অফ ওমেন কমিশন রেখা শর্মা, ঠিক আছে। তো এইগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্টস তোমাদের ভিডিও সামনেই আসবে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে অবশ্যই লাইক করো। দেখো এইগুলো কালেকশন করে তোমাদের জন্য পরীক্ষা সামনে যে ফুড এসআই পরীক্ষা আছে তার জন্য কিন্তু খুবই কাজে লাগবে এবং ভ্যাকেন্সি ভালো আছে। তোমরা চেষ্টা করো এই ফুড এসআই পরীক্ষাটা ক্র্যাক করার। তো আজকে আর একটা মক টেস্ট আসবে, জিকের মক টেস্ট, সেটা সন্ধেবেলা পেয়ে যাবে। তোমরা এই কোয়েশ্চেনগুলো কত কী পেলে সেটা আমাকে জানাও। থ্যাংক ইউ।